Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দিব। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমরা এই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পাবে। তাই তোমাদের উচিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা। কাজ ক, পারিবারিক বাজেট ও মজুত খতিয়ান তৈরি। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের জন্য পারিবারিক বাজেট ও মজুত খতিয়ান তৈরি। কাজ খ, বাল্যবিবাহ প্রতিরোধে ইভেন্ট আয়োজন। নিজেদের অর্থায়নে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে একটি ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করা। কাজ গ, পেশাজীবীর সাক্ষাৎকার গ্রহণ। পেশার পরিবর্তন করেছেন এমন একজন স্থানীয় ব্যক্তি বা আত্মীয় বা প্রতিবেশী খুঁজে বের করে উক্ত ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ ও প্রতিবেদন প্রণয়ন করা। কাজগুলো যেভাবে পরিচালনা করতে হবে। কাজ ক, পারিবারিক বাজেট ও মজুত খতিয়ান তৈরি। শিক্ষার্থীরা প্রতি মাসের জন্য পারিবারিক বাজেট ও মজুত খতিয়ান তৈরি করেছে। তাদের তৈরিকৃত ফেব্রুয়ারি-এপ্রিল মাসের পারিবারিক বাজেট ও মজুত খতিয়ান অভিভাবকের স্বাক্ষরসহ জমা দিতে বলুন। কাজ খ, বাল্যবিবাহ প্রতিরোধে ইভেন্ট আয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে দলগতভাবে একটি ইভেন্ট আয়োজন করতে বলবেন। অভিভাবকের সহায়তা নিয়ে সম্প্রতি যাদের বাল্যবিবাহ হয়েছে তাদের এবং তাদের পরিবারের সাথে কথা বলতে বলবেন। অথবা পেপার, পত্রিকা, সংবাদ এবং সামাজিক মাধ্যমে বাল্যবিবাহ নিয়ে সম্প্রতি যেসব ঘটনা প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করতে বলবেন। এরপর বাল্যবিবাহের কারণ কি তা খুঁজে বের করে বাল্যবিবাহ কিভাবে প্রতিরোধ করা যায় তা দলে আলোচনা করতে বলবেন। এবার বাল্যবিবাহ প্রতিরোধের উপায় শিরোনামে একটি সেমিনারের আয়োজন করতে বলবেন। সেমিনারে প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদেরও আমন্ত্রণ জানাতে হবে। এজন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করতে হবে। ইভেন্টটি আয়োজনের অর্থ শিক্ষার্থীরা নিজেরা সরবরাহ করবে। ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক কয়েকটি কমিটি গঠন করে দেবেন, যেমন আয়োজক কমিটি, বাজেট বা অর্থ কমিটি, প্রচার বা আমন্ত্রণ কমিটি, উপস্থাপন ও অভ্যর্থনা কমিটি। কাজ গ, পেশাজীবীর সাক্ষাৎকার গ্রহণ। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের ক্রমপরিবর্তনশীল চাহিদা বিশ্লেষণ করার উদ্দেশ্যে শিক্ষার্থীরা দলগতভাবে স্থানীয় ব্যক্তি বা আত্মীয়স্বজন বা প্রতিবেশী থেকে একজনকে সাক্ষাৎকার গ্রহণের জন্য খুঁজে বের করবে। এরপর শিক্ষার্থীরা এই সাক্ষাৎকারে কিভাবে গ্রহণ করা হবে সে সম্পর্কে সাক্ষাৎকারের প্রদানকারীকে জানাবে এবং সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করতে হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় অভিভাবকদেরকেও আমন্ত্রণ জানাতে হবে। প্রশ্নোত্তরের মাধ্যমে এ সাক্ষাৎকারটি গ্রহণ করতে হবে। দলগতভাবে সাক্ষাৎকার গ্রহণ করলেও প্রতিবেদন প্রত্যেককে এককভাবে জমা দিতে হবে। প্রতিবেদনে যা থাকতে হবে তা হলো পেশাজীবী ব্যক্তির বর্তমান পেশার নাম, তার আগের পেশার নাম, পেশার পরিবর্তন করেছেন কেন তার বর্ণনা, পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কি কি তা বিশ্লেষণ, নতুন পেশায় কি ধরনের নতুনত্ব এসেছে তার বর্ণনা, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন, দক্ষতা অর্জনের জন্য বৃত্তিমূলক উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা তার বর্ণনা, দক্ষতা অর্জন অথবা প্রশিক্ষণের জন্য স্থানীয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নপত্রটি অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবেদনের সাথে জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলোর সমাধান পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।